ভোটটা হয়ে গেল, গোটা বাংলা জুড়ে, সে শিয়ালদা হতে পারে, দমদম হতে পারে, যাদবপুর হতে পারে, সেটা নৈহাটি স্টেশন হতে পারে, হালিশহর হতে পারে, গোটা পশ্চিমবাংলার বর্ধমান হতে পারে, কোচবিহার, গোটা বাংলা জুড়ে হকারদের দোকানের উপর দিয়ে বুলডোজার চলছে, হকারকে উচ্ছেদ করা হচ্ছে, রেল লাইনে জিনিসপত্র ফেলে দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন এই স্টেশনগুলোতে, এই শিয়ালদা স্টেশনে, এই হাওড়া স্টেশনে, একটার পর একটা স্টেশনে, এই মোদির জমানায় বড় বড় কর্পোরেট হাউসকে প্ল্যাটফর্মে জায়গা দেওয়া হয়েছে দোকান করার জন্য। বড় বড় কর্পোরেট হাউসকে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে শিয়ালদা স্টেশন, 2-2.5 কিলোমিটার দূরে গিয়ে চলে যান, কার দোকান নেই? ওয়াও মোমো থেকে শুরু করে, তার পিৎজা হাট থেকে শুরু করে, ওখানে KFC থেকে শুরু করে, এমনকি সোনার উপর দোকান হয়ে গেছে, গয়নার দোকান হয়ে গেছে। রেলের সম্পত্তিতে রেল টেন্ডার দিয়েছে, সেই দোকানগুলো থাকবে। গরিব চালা, গরিব ঝালমুড়িওয়ালার দোকান থাকবে না। আবার একদল লোক আবার বলছে দেখি যে প্ল্যাটফর্ম রেলের সম্পত্তি, রেলের সম্পত্তিতে কেন কোন হকার বসবে? আচ্ছা, আমরা 10 বছর ধরে গল্প শুনছি না, 10 কি এখন 12-13 বছর হয়ে গেল, গল্প শুনছি না যে মোদি নাকি ছোটবেলা চা বিক্রি করতো, গুজরাটের ভদোদরা রেল স্টেশনে বসে নাকি মোদি চা বিক্রি করতো। তো ভাই, হাওড়া স্টেশনটা, হাওড়ার প্ল্যাটফর্ম রেলের সম্পত্তি, শিয়ালদার প্ল্যাটফর্ম রেলের সম্পত্তি, বর্ধমানের প্ল্যাটফর্ম রেলের সম্পত্তি। তো গুজরাটের ভদোদরা স্টেশনটা কি মোদির বাবার সম্পত্তি? মোদির নামে লিখে দিয়ে গেছিল যে মোদি ওখানে বসতে পারবে, প্ল্যাটফর্মে চা বিক্রি করতে পারবে, কিন্তু শিয়ালদার প্ল্যাটফর্মে, হাওড়ার প্ল্যাটফর্মে যে হকার বসবে তাকে লাথি মেরে তুলে দেওয়া হবে। আবার ভোটের আগে ঝাড়গ্রামে প্রচার করতে ঝালমুড়ি খেয়ে গেল। আবার দেখি ঝালমুড়িওয়ালার কাছ থেকে ঝালমুড়ি খাচ্ছে। সেই ঝালমুড়িওয়ালা আবার ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের, বিহারের লোক। তাকে জিজ্ঞেস করছে তুমি কোন রাজ্যের, বাড়ি কোথায়? বলছে বিহারে। বিহারে এমন ডবল ইঞ্জিন সরকার চলছে, সে ছেলেটা নাকি ক্লাস 9 অব্দি পড়াশোনা করতে পারেনি, এখন পশ্চিমবাংলায় এসে ঝালমুড়ি বিক্রি করছে। ভোটের আগে ঝালমুড়ি খেয়ে ভোট প্রচার করে গেল, আর ভোটের পরে গোটা পশ্চিমবাংলা স্টেশন থেকে, ফুটপাত থেকে ঝালমুড়িওয়ালাকে তুলে দিল। কি সরকার রে ভাই!